হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আছি তোমাদের সঙ্গে দেবা ভাই। তো আমার পুরো ভিডিওটা হচ্ছে আজকে সোফার বিষয় নিয়ে। তো সোফা, কাপড়ের সোফা ভালো না রেক্সিনের সোফা ভালো, যেটাকে আমরা লেদার বলেও থাকি, রেক্সিন বলেও থাকি। এখন কথা হচ্ছে, আমাদের কাপড়ের সোফাতে নখ দিয়ে যদি এরকম কিছু করা যায়, সেক্ষেত্রে কিচ্ছু হবে না কাপড়ের সোফা। সেক্ষেত্রে যদি আমরা এই কাজটাই যদি আমরা রেক্সিন বা লেদারের উপরে করি, সেক্ষেত্রে কিন্তু সেটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ছিঁড়ে যাবে। সেক্ষেত্রে যদি বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে, রেক্সিনের সোফা যদি হয়, সেটাতে যদি কলম দিয়ে গুঁতো দেয় বা ব্লেড লাগিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে নতুন সোফাটা নিয়ে গেলেন এত টাকা দিয়ে, সেটা কিন্তু পুরোটাই শেষ হয়ে যাওয়ার একটা বিষয় থাকতে পারে। আর কাপড়ের সোফা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু হওয়ার ব্যাপার নেই। কেন আমি এত তোমাদের ডিটেলসে বলছি, যেহেতু আমাদের সোফার কাজ হয়, নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, সেক্ষেত্রে আমি তো সব কিছুই জানি বিষয়টা, যার জন্য তোমাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ভিডিওতে তোমাদের হয়তো একটু হলে উপকার হতেও পারে। আমি এটা নখ দিয়ে কেন করছি, এটা তোমাদের দেখানোর জন্য যে এইটাই কাজটা যদি তুমি জুড়ে করো গায়ের জোর দিয়ে, তাহলে কিন্তু এটা রেক্সিনটা ফেটে যাওয়ার একটা রিস্ক আছে। সেক্ষেত্রে কাপড়ের সোফাতে কিন্তু কোনো রকম রিস্ক নেই। তো রেক্সিন আর কাপড়, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এতটুকুই। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।